তো স্যামসাং কিন্তু তার নতুন একটা মোবাইল লঞ্চ করতে পারে, যেটা আছে স্যামসাং গ্যালাক্সি A74। তো এর কী স্পেসিফিকেশন হবে, কী ডিটেলস হবে, সব কিন্তু লিক্স কিন্তু আমাদের কাছে চলে এসছে। তো আমরা এই লিক্স অ্যাকর্ডিং আপনাদের কিন্তু বলবো যে কী কী হতে পারে এই মোবাইলের স্পেসিফিকেশন। তো সব কিন্তু ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে বলুন না, বন্ধু শেয়ার করবেন। আর আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কনসেপ্ট আর প্রেডিকশনের বেশ করে বানানো হয়েছে। আর এই ভিডিওতে যে স্পেসিফিকেশনগুলো আমি বলবো সেগুলো দেখে আপনারা গেস করবেন যে এই মোবাইলটার প্রাইস কত হতে পারে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই মোবাইলটার প্রাইস কত কী হতে পারে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে বলবেন না, বন্ধুদের শেয়ার করবেন। আর বাংলা ভাষাকে ভালোবাসলে বাংলা ভাষায় এই বাংলা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমত কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন কী হতে পারে। যেটা আছে ডিসপ্লে যে কথা বলি, এখানে 6.7 ইঞ্চের মতো একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি আমরা, যার সঙ্গে আছে 16 মিলিয়ন কালার কিন্তু এর সঙ্গে বানানো হয়েছে, কালার অপশন পাচ্ছি এর সঙ্গে আমরা। আর এর যদি কথা বলি এর এই ডিসপ্লেকে আরও ইনহ্যান্স করে দেয়, যেটা আছে এই মোবাইলের রিফ্রেশ রেট আছে এখানে 120 হার্টজের কিন্তু একটা রিফ্রেশ রেট পাবো আমরা। তাতে কী হবে, আপনার কিন্তু স্মুথলি চলবে ফোন। আপনি যখন গেমিং করবেন বা যখন স্ক্রল করবেন তখন কিন্তু খুব সুন্দর ফাস্ট কিন্তু কাজ হবে এই মোবাইলে। আর যদি কথা বলি যে প্রোটেকশনের কথা, এখানে কিন্তু কর্নিং গোরিলা গ্লাসের কিন্তু আমরা প্রোটেকশন পেয়ে যাব। কিন্তু কত গোরিলা গ্লাস, কত 5 না 6 এটা কিন্তু আমাদের এখনও লিক্স কিন্তু আমরা আসেনি, বাট এটা কিন্তু বলা হয়েছে এখানে যে লিক্সের অ্যাকর্ডিং যে এখানে কিন্তু গোরিলা গ্লাস দেওয়া হতে পারে। ওকে, তো এরপর কথা বলি যে এই মোবাইলের ব্যাটারি কেমন কী করা হয়েছে। যে ব্যাটারির কথা বলি, এখানে কিন্তু 5500 mAh কিন্তু একটা ব্যাটারি কিন্তু আমরা পাচ্ছি, যেটা পাওয়ারফুল আর লং লাস্টিং ব্যাটারি কিন্তু পাবো। আর এর সঙ্গে যে এই ব্যাটারি চার্জ করার জন্য যে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে সেটা কিন্তু 33 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এরপর কথা বলি যে এই মোবাইলের যে একটা কি হাইলাইট ফিচার্স, যেটা হচ্ছে এই মোবাইলের ক্যামেরা। তো ক্যামেরা এখানে ট্রিপল রেয়ার কিন্তু ক্যামেরা করা হয়েছে। যদি প্রাইমারি সেন্সারের কথা বলি, প্রাইমারি সেন্সার কিন্তু 108 মেগাপিক্সেল কিন্তু আমরা প্রাইমারি সেন্সার পেয়ে যাচ্ছি এখানে। আর এই রেয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো খুব ভালোভাবে, স্মুথলি। আর এখানে 3x অপটিক্যাল জুমও কিন্তু আমরা পাচ্ছি এই লেন্সের সঙ্গে। তো আপনারা বুঝতে পারছেন যে ক্যামেরা প্যাকেজ কিন্তু একটা ভালো পাবো আমরা। ক্যামেরা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা হয়েছে, তার সঙ্গে আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো। আর তার সঙ্গে 3x কিন্তু এর অপটিক্যাল জুমও পাচ্ছি, মানে জুমিং করে কিন্তু ভালো ক্লিয়ার শার্পনেস কিন্তু ভিডিও কিন্তু আসবে এখানে। তো এবার যদি কথা বলি এই মোবাইলে ফ্রন্ট ক্যামেরা, তো ফ্রন্ট ক্যামেরা এখানে কিন্তু আমরা 32 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর যার সঙ্গে আমরা এই ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো। ওকে, তো আপনারা বুঝতে পারছেন ক্যামেরা দিক থেকে কিন্তু এই মোবাইলটা দুর্দান্ত হতে চলেছে। আর আমরা জানি স্যামসাংয়ের ক্যামেরা কিন্তু খুব দুর্দান্ত হয়। স্যামসাংয়ের ক্যামেরা সব থেকে হচ্ছে বড় যেটা হচ্ছে হাইলাইট ফিচার যেটা থাকে সেই স্যামসাংয়ের বেস্ট পার্ট যেটা হচ্ছে ডিসপ্লে আমরা জানি যে স্যামসাং কিন্তু ডিসপ্লে দিক থেকে দুর্দান্ত করে। কারণ আমরা দেখি স্যামসাংয়ের যত লো রেঞ্জের মোবাইল থাকে সেগুলো কিন্তু ডিসপ্লে খুব ভালো করে। ডিসপ্লে আর ক্যামেরা কিন্তু স্যামসাং খুব ভালোই দেখি আমরা। ঠিক আছে, এরপর কথা বলেছি এই মোবাইলের যে পারফরমেন্স কত কী আছে, পারফরমেন্স কেমন কী দেওয়া হয়েছে, প্রসেসর কেমন কী দেওয়া হয়েছে। তো এখানে যে কথা বলি প্রসেসরের কথা, তো এখানে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছি, যেটা আছে যে 7 Gen 1 এই প্রসেসরটা কিন্তু দেওয়া হয়েছে। তো এটা বুঝতে পারছেন এটা কিন্তু এপিক লেভেলের একটা প্রসেসর হতে চলেছে। আপনারা কিন্তু গেমিং একদম ল্যাগ ফ্রি বা হিট ফ্রি কিন্তু করতে পারবেন এই প্রসেসরের সঙ্গে। আপনারা যখন গেমিং করতে পারবেন, কারণ স্যামসাং আমরা দেখেছি স্যামসাংয়ের একটা প্রবলেম আছে, যেমন কি স্যামসাংয়ের যে লো রেঞ্জের মোবাইলগুলোতে আগে কিন্তু আমরা গেমিং করতে পারতাম না, বাট এখনও দেখি যে স্যামসাংয়ের লো রেঞ্জের মোবাইলগুলো গেমিং কিন্তু খুব একটা ভালো হয় না। বাট এই মোবাইলে কিন্তু আপনারা কিন্তু খুব দুর্দান্ত করতে পারবেন এই মানে গেমিং খুব কিন্তু সুন্দর চলবে গেমিং, বা আপনি ভিডিও এডিটিং করেন, ভিডিও এডিটিংয়েও কিন্তু খুব ভালো কাজ করবে এই প্রসেসরে। ওকে, আর যদি কথা বলি ভেরিয়েন্টের কথা, তো ভেরিয়েন্ট এখানে 8GB র্যাম কিন্তু একটা ভেরিয়েন্ট করা হয়েছে। আর যদি কথা বলি এখানে যে ওএসের কথা, ওএস কিন্তু এখানে অ্যান্ড্রয়েড 13 কিন্তু পাবো এর সঙ্গে। আর এর সঙ্গে স্যামসাং One UI কিন্তু দেওয়া হয়েছে, যেটা আছে 5.0। ওকে, তো এবার ফুল প্যাকেজ আপনাদেরকে বলে দিলাম। আর এটা যদি কথা বলছি স্টোরেজ ভেরিয়েন্ট যেটা হবে, এটা স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু আপ টু 256GB কিন্তু হবে এটা। ওকে, এরপর কথা বলি আদার যে ফিচার্সগুলো আছে, যেমন বলি যেখানে যে সিমের কথা বলি, সিম ট্রে, তো সিম ট্রে কিন্তু হাইব্রিড সিম স্লট করা হয়েছে। মানে আপনি এক সময় হয়তো দুটো সিম ইউজ করতে পারবেন, বা আপনার যদি SD কার্ড ইউজ করতে হয় তখন কিন্তু একটা সিম কিন্তু বের করতে হবে, আপনি একটা সিম আর SD কার্ড ইউজ করতে পারবেন। আর যদি কথা বলি সিকিউরিটি দিক থেকে ফেস আনলক তো আছেই, তার সঙ্গে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা পেয়ে যাবো এখানে। আর এর সঙ্গে চার্জিংয়ের কথা বলি, চার্জিং কিন্তু Type-C পোর্ট পাচ্ছি আমরা। আর এটা তো অবভিয়াসলি 5G নেটওয়ার্ক তো হচ্ছে এখানে। ওকে, তো ওভারঅল কিন্তু প্যাকেজটা আপনাদেরকে বলে দিলাম কেমন কী হবে, এই ফোনে কেমন কী স্পেসিফিকেশন আছে। তো আপনারা কিন্তু এটা দেখে বলুন যে আপনাদের কতটা ইন্টারেস্টেড এই ফোনটার জন্য। আর আপনারা এটা বলবেন যে এই ফোনের প্রাইস কত কী হবে, আমি কিন্তু বললাম না। আর আপনাদের বলে রাখি আপনাদের সুবিধার জন্য, এটা কিন্তু একটা মিড রেঞ্জ মোবাইল কিন্তু হতে চলেছে। তো আপনারা সেইভাবে আপনারা কিন্তু বলবেন কমেন্ট করে যে আমাকে এই মোবাইলটার প্রাইস কত কী হতে পারে। ওকে, তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে। ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, প্রথমে শেয়ার করুন। আর বাংলা ভাষা
আশা করি যদি ভালোবাসেন তাহলে বাংলার এই টেক চ্যানেলকে কিন্তু এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।